মিলন হয়। আজও যখন রাধারানী আমার গোবিন্দ গোষ্ঠে গেছে, যাবার কালে বধূর সঙ্গে তার দেখা। বধূ গোষ্ঠে চলে যাবার পর থেকে ফিরে আসা পর্যন্ত রাধারানী সখী বেষ্টিত হয়ে সংসারের হাজার কর্মের মধ্যে দিয়ে বধূ যে বনে যাবার পর কত আপদ, কত বিপদ, কত রকমের কত বিপদের ভয় রাধারানী রন্ধনশালায় বসে বসে করেন। কারণ দুষ্ট রাজা কংস রাজা না জানি বধূর উপরে কোন রকমের অত্যাচার করে। এই চিন্তায় রাধারানীর চিন্তায় চিন্তায় সোনারঙ্গ তার কালি হয়। বধূর জন্য রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানের মধ্যে ভিজা কাষ্ঠ দিয়ে যখন ধোঁয়া বাহির হয়, পাছে শাশুড়ি ননদিনী জানতে পারে ওই ধোঁয়া যখন তার মুখে আসে, সেই ধোঁয়ার ছলে বসে বসে বধূর জন্য কাঁদেনি। তাই গৌর হরি বল।